আমরা নতুন বছরে ঢুকে গেছি। আজকে ভাবছি, সকাল থেকে কিছুই করিনি, বেসিক্যালি ঘুম থেকে উঠেছি, কালকে রাতে একটু লেট হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্টে প্রথমে চা, তারপরে আজকে ছিল হচ্ছে গার্লিক ব্রেড আর এগ বুর্জি, মানে স্ক্র্যাম্বলড এগ আর কি বেসিক্যালি। তো এটাই ছিল ব্রেকফাস্ট। আর হচ্ছে আসলে নতুন ব্লগটা আগের ইয়েতেই ছেড়েছিলাম, তো সবার সাথে ওই কথা বলছি কেমন হয়েছে, এই না হয়েছে, সেই না হয়েছে, এইসব করে এই করতে করতেই টাইম চলে গেছে। তো আজকে আমার রান্নার দিদি আসবে না বললো, তো ভাবলাম, কিছুই প্ল্যান ছিল না, বাট একটু চিকেন ছিল ফ্রিজে, তো ভাবলাম যে চিকেন পোলাও রান্না করি, 1 পট মিল টাইপেরও হবে, খেতেও ভালোই হয়, একবার দুবার করেছিলাম আগে। তো এখন রান্না করবো, তো ভাবলাম একটু একটু করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তাহলে এখন রান্না করা শুরু করা যাক। তো আগে চিকেনটাকে ম্যারিনেট করি, চলো। তো এখানে মোটামুটি 300 থেকে 400 গ্রাম হয়তো চিকেন আছে। এটা আসলে ছিল, তাই জন্য পিসগুলো খুব একটা ভালো না। তো এটা একদমই কম জিনিসপত্র লাগবে ম্যারিনেট করতে। তো দেখাই, ফার্স্টে আমি একটু দই দিয়ে দিচ্ছি, সব কিছুই কম কম লাগবে আর কি। একটু দই দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা আর করলাম না, এটা আমার কাছে ছিল, এটা বেশ ভালো, তোমরাও ইউজ করতে পারো, মানে নর্মালি কাজ করে, যেরকম টেস্টের কোনো সেরকম তফাৎ হয় না। স্বাদ মতো নুন একটু বেশি করেই দিলাম, যাতে চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় নুনটা। মশলা, বেসিক মশলা, হলুদটা একটু কম দেবে, কারণ পোলাওটা বেসিক্যালি একটু এরকম সাদা সাদা লাল লাল হয়। তো শুকনো লঙ্কা গুঁড়ো অল্প, আর আদা বলছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একদমই সামান্য, জাস্ট টেস্ট করার জন্য। ধনে গুঁড়োটাই লাগে মেনলি, জিরে গুঁড়োটা কম দিলেই হয়, তো ধনে গুঁড়োটা দিচ্ছি। আর একটা লঙ্কা এরকম স্লিট করা আছে, ওটা দিচ্ছি। আর একটু গরম মশলা লাগবে। তো গরম মশলা আমি, না এই গরম মশলাটা আমরা কেরালা থেকে কিনে এনেছি। ওরা বলে, মানে ওদের যে স্পাইস গার্ডেন আছে ওইখান থেকে, তো ওরা বলে এটা টেস্ট দেবে গরম মশলারই, বাট ওই গরমটা খুব একটা পেটে লাগবে না, মানে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। তো টেস্টটা তো সত্যিই ভালো। তো ব্যাস এইটুকুই লাগবে ম্যারিনেশনে। এবার আমি ম্যারিনেট করে, এটা বেশিক্ষণ না, কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো ম্যারিনেট হয়ে গেলে, যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ কাটবো। খুব একটা বেশি কিছু লাগে না এটাতে মোরগ পোলাওয়ের জন্য। আর মোরগ পোলাও দুটোতেই করা যায়। গোবিন্দভোগ চালেও করতে পারো, বাসমতি চালেও করতে পারো। আমি গোবিন্দভোগটাই প্রেফার করি, কারণ গন্ধটা এত ভালো যে খুব ভালো একটা স্মেল আসে মোরগ পোলাও গোবিন্দভোগে করলে। বাট তোমরা বাসমতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওই গোবিন্দভোগের ওই রেশিওগুলো কতটা কি দিতে হবে আমি পরে দেখাচ্ছি। আপাতত এটা ম্যারিনেট করে পেঁয়াজটা কেটে, পেঁয়াজটা প্রচন্ড ঝাল, আমাকে দেখিও না গো, পেঁয়াজটাই দেখাও। এই যে এরকম করে কোচাতে হবে বেসিক্যালি। পেঁয়াজটা না কেমন একটা শেপ, ঠিক করে কোচাচ্ছে না। তো এরকম, বেশি তো পোলাও নয়, এটা একবেলার, রাতে প্রবাবলি আমরা বাইরে খাবো, তো একবেলার জন্যই আপাতত করছি। তো দেখো এই মাঝখানগুলো কীরকম মোটা মোটা থেকে যাচ্ছে, সেগুলোকে আবার কোচাতে হচ্ছে। যাই হোক, আমার মনে হয় না পেঁয়াজটা এমন একটা সবজি যেটা ভগবান বানিয়েছে দুঃখ দেওয়ার জন্য। সব রান্নায় মোটামুটি লাগে, আর কাটার সময় এরকম কান্নাকাটি। বাট আমি একটা ট্রিক জানি, সেটা আজকে করার টাইম হলো না। আমার ছোট, মানে আমার কাকিমা বলে যে পাউরুটি নাকি যদি মুখে রেখে কাটে তাহলে নাকি চোখে জল পড়ে না। আমি জানি না, একবার ট্রাই করেছিলাম, অ্যাকচুয়ালি কাজ করেছিল। আরেকটা যেটা সাইন্টিফিক বা নর্মাল আছে, সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে জলে যদি তুমি অ্যাটলিস্ট 1 ঘন্টা ভিজিয়ে রাখো, অনেকটা ঝাঁজ কমে যায়। বাট আজকে আমার কাছে টাইম নেই, তাই আমাকে কাঁদতেই কাটতে হচ্ছে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে আমি আর 10 মিনিট ওয়েট করবো ওই চিকেনটা ম্যারিনেট হওয়ার। তারপরে যখন মেইন জিনিসটা বসাবো, এইটাতে হবে, তখন আবার ব্লগ করছি। তো এবার আমি স্টার্ট করছি বানানো। চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। তো আমি না এখানে তেল আর ঘিটা অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা শুধু তেলেও করতে পারো, কিন্তু ঘি দিলে একটুখানি মানে বেটার হয় আর কি টেস্টটা। তো বা ঘিটা লাস্টে তোমাদের ছড়াতেই হবে, বাট যদি শুরুতেই দাও তাহলে ঘিয়ের ওপরে গরম মশলা ফোড়ন দেওয়ার একটা আলাদাই গন্ধ বেরোয়। তো তার মধ্যে এর মধ্যে কী দেবো, এর মধ্যে এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা, এগুলো দিয়ে দেবো। আরেকটা জিনিস লাগবে, দেখাচ্ছি। তো এলাচ দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিও, নাহলে খেটে মুখে আসবে।
গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এটা হাফ করে দিলাম। আর একটু মৌরি লাগবে, এইটাতে না একটু মৌরির ফ্লেভারটা ভালো লাগে। তো একটুখানি এই হাফ চামচ মতো, এই চামচটা আমার ছোটো, হাফ চামচ মতো মৌরি। এবারে এটাকে নাড়ো, এটার যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমরা এই যে পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। আর এখানে তখন দেখাতে ভুলে গেছি, এখানে আমি চাল নিয়েছি। এবার চালটা না আমি এই কৌটোর হিসেবে আমি সবসময় আমাদের দুজনের চাল নিই। এটা এক কৌটোতে আমাদের দুজনের হয়েও একটু বেশি হয়, কারণ আমার খাওয়া দাওয়া এখন অনেক কমে গেছে, তো ওই জন্য একটু বেশি হয়। তো আমি এখানে এক কৌটো আরেকটা কৌটো আর একটুখানি ছিল, ওইটুকুই ছিল, বাকি আমি দিয়ে দিয়েছি। আমি তোমাকে ওই হিসেবে জলের মাপটা বলে দেবো যে কতটা জল, আর একটু দুধও দিতে হয়, তো আমি ওইটা পরে দেখাচ্ছি। বাট এই যে চাল এখানে ধুয়ে রেখেছি, যেহেতু গোবিন্দভোগ চাল তো ভিজিয়ে রাখার ব্যাপার নেই, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। তো এটা এখন মোটামুটি গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতে একটু টাইম লাগবে, তোমরা একটু হাই ফ্লেমেই ভেজো, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে। ব্যাকগ্রাউন্ডে না একটা নয়েজ হতে পারে, এখানে আমরা ওল্ড এয়ারপোর্টের পাশে থাকি, তো সবসময় প্লেন ওঠা নামা করে প্রচন্ড আওয়াজ হয়। কিছু করার নেই, কিছু মনে করো না, যদি খুব বাজে হয় আমি ভয়েস ওভার দিয়ে দেবো, বাট বিয়ার উইথ মি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক, আমি তোমাকে ততক্ষণে দেখাই এর মাপটা। তো এবারে যতটা চাল বেসিক্যালি তার ডাবল জল লাগে আর কি, লিকুইডটা। তো এবার চিকেনটা যখন দেবো, চিকেন থেকেও তো জল ছাড়বে, তো ওই জন্য আমি আপাতত এইটারই মেজারমেন্ট করছি। দুধ এতটা নিয়েছি, একটু জল মেশাচ্ছি। আমি এক জায়গায় রেডি করে রাখছি যাতে আমার দিতে সুবিধা হবে। তো এখানে মোটামুটি 1 কাপ হলো, আর আমি হাফ কাপের একটু কম নিলাম, ঠিক আছে? আমি পরে বুঝে দেব, চিকেন থেকে যতটা জল ছাড়বে সেই বুঝে বাকিটা দেবো, আপাতত এইটুকুই রাখলাম। তো চিকেন বলছি, পেঁয়াজটা ভাজা হোক, তারপর বাকিটা আবার দেখাচ্ছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা গেছে, একটু এদিকে দেখাও কতটা, মানে মোটামুটি এরকম ব্রাউন হবে, হ্যাঁ, মানে বেশি বেরেস্তার মতন ব্রাউন করে ফেলো না, তাহলে মানে তেতো লাগবে পরে। তো এবারে এটার মধ্যে আমি এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। যারা রান্না করো বা একটু আইডিয়া আছে তারা জানো আদা রসুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই যে আমি কোনো চামচের মাপ দেখাচ্ছি না, আমি জাস্ট আন্দাজ মতো এখানে এতটা মতো দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষাবো। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় আদা রসুনের, তো একটু ভালো করে কষিয়ে নেবে। একটু হয়তো লাগবে, কারণ আমি চিকেনে খুব একটা বেশি দিইনি, আর একটু দিলাম। এটা বেশ ভালো শর্টকাট, কিন্তু আদা রসুন বাটা সবসময় করা, রসুন ছলানো তো একটা বড় টাস্ক। তো এটা একটু কষুক, তারপরে চিকেনটা দিয়ে নাড়বো। তো এটা একটু কষতে টাইম দিই, এরপরে চিকেনটা দেবো, তখন দেখাচ্ছি। তো মোটামুটি কষে গেছে আদা রসুন বাটাটা। তো এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা, এবার এটা দিয়ে দিই। দিয়ে চিকেনটাকে চাল দেওয়ার আগে মোটামুটি 60% কুক করতে হবে, বাকিটা ওই দমে বা ওই চালের সাথে কুক হয়ে যাবে। তো চলো এটা দিয়ে দিই। এই পুরো এটা না মুছে দিয়ে দেবে এটাতে। এটা এরকম হাত দিয়ে মোছা সম্ভব না, একটুখানি জল নেবে হালকা, দিয়ে এটাকে ভালো করে নিজের হাতটাকেও এর মধ্যে কচলাবে, তারপর এটাকে দিয়ে দেবে। একটু হাই ফ্লেমে দেবে প্রথম 2-3 মিনিট, একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন লো ফ্লেমে দিয়ে এবার ঢেকে, যেরকম আমরা চিকেন ইয়ে করি আর কি, সেদ্ধ করি, ওরকম করতে হবে যতক্ষণ না চিকেনের জলটা ছাড়ছে। আর যেহেতু একটু দই দিয়েছো, তো জলটা অনেকটাই মোটামুটি ছাড়বে। তো চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে, চিনিটা দেওয়ার না আরেকটা টাইম আছে, আমি ভুলে গেছিলাম। যখন মানে এই কি
বলোটাকে, পেঁয়াজটাকে ভাজবে না, তখন যদি দাও বেশ সুন্দর একটা ক্যারামেলাইজ হয় ইয়েটা, পেঁয়াজটা। আমি আজকে ভুলে গেছি। তো এটাকে একটুখানি মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি কম চিকেন তো 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখি। ততক্ষণে চিকেনটা মোটামুটি 60% কুক হয়ে যাবে। তারপর আমি চাল আর ওই দুধ জলের যে মিক্সচারটা ওইটা দেবো। আর একটা কথা, দুধ জলের মিক্সচারটা না একটু গরম করে দেবে, না হলে মানে ওটা গরম হতে টাইম নেয়, তো তখন চালটা মানে একটু সগি হয়ে যেতে পারে। তো ওটা বলতে ভুলে গেছি। আমি এটাকে মাইক্রোওয়েভে 30-40 সেকেন্ড মতো গরম করে নেবো, করে তারপরে দেবো। তো চিকেনটা হয়ে যাক, তারপর বাকিটা দেখাচ্ছি। তো চিকেনটা একটু নেড়ে এলাম, মানে বসে একটু নাড়তে থাকলে ভালো হয় আর কি, নাহলে আবার লেগে যেতে পারে। আমার যদিও ননস্টিক, তো লাগার চান্স নেই। তো জাস্ট একটা কথা বলতে ভিডিওটা আরেকবার অন করলাম, যে আমি একটাই ব্লগ ছেড়েছি এখন অবধি, তাতেও মানে তোমরা যারা দেখছো বা যারা এত কমেন্ট করছো, এত আমাকে ভালো ভালো বলছো, মানে মোটিভেট করছো বেসিক্যালি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। মানে তোমরা কল্পনা করতে পারবে না আমার কতটা আনন্দ হচ্ছে এটা দেখে। আস্তে আস্তে হয়তো আরও বেটার হবে, আরও অনেক জিনিস আমি পোস্ট করতে পারবো, বাট এখনই আমি যেটুকু পোস্ট করেছি তাতেই তোমরা যা রেসপন্স করছো বা যা কমেন্টস করছো, আই রিয়েলি ফিল ভেরি গুড। মানে আমার নেক্সট ব্লগ, মানে এই ব্লগটা বানানোর জন্য একটা মোটিভেশন আসছে যে না ঠিক আছে, কুকিং ব্লগ তো আমি কোনোদিনই মানে দেখেছি প্রচুর, বাট আমি ভাবতাম কী করে বানাবো, বাট আমার হাজব্যান্ড খুব হেল্প করছে, সূর্য শ্যুটগুলো করে দিচ্ছে, কারণ আমার কাছে এখনও ওই জিনিসগুলো নেই যেটাতে শ্যুটিং আমি একা একা করতে পারবো রান্নার, তো ওই জন্য একটা হেল্প লাগছে। তো ও করে দিচ্ছে, অনেক সাপোর্ট করছে, তো ওকে তো সবথেকে বড় থ্যাংক ইউ। ওর জন্যই আমি এই চ্যানেলটা খুলতে পেরেছি আজকে, নালে ওই পুশটা না হলে আমি হয়তো খুলতাম না কোনো দিনই, কারণ অলরেডি একটা জব আছে, তারপরে আবার এই চ্যানেল খোলা, ওটাকে এডিট করা প্রত্যেকটা ভিডিও, তারপরে ছাড়া। তো ওই জন্য আমি কোনো প্রেশার নিইনি যে ভিউজ হবে কি না, সাবস্ক্রাইবার হবে কি না, ওরকম কোনো ব্যাপার নেই। আমি প্যাশনে খুলেছি, সবাই খুব ফোর্স করেছে, সবাই খুব মোটিভেট করেছে, তাই খুলেছি। বাট রেসপন্স খুব ভালো লাগছে আমার, যেটুকুই রেসপন্স পাচ্ছি সেটাই অনেক আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। কোনো জিনিস যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সেগুলো করব না, সেগুলোকে স্কিপ করার চেষ্টা করব, আর আরও বেটার জিনিস করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। চলো এবার দেখি চিকেনটা কী হলো। তো দেখি, হ্যাঁ, তো চিকেনটা মোটামুটি 60% কুক হয়ে গেছে, খুব একটা জল ছাড়েনি, বাট অনেকটাই ছেড়েছে, মানে এই কন্টেনারটা বড় বলে হয়তো বোঝা যাচ্ছে না। তো ওই জন্য এবারে চলো চালটাকে অ্যাড করে নিই, করে ওটাকে ভাজি। তো এই যে চালটা মোটামুটি শুকনোই হয়ে গেছে, তো চালটা আমি দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর ফ্লেভার আছে না, মানে গন্ধেই খিদে পেয়ে যায়। চালটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে চিকেনটাকে চালের সাথে মেশাতে হবে, একটু ভাজা ভাজা, মানে যেরকম পোলাওতে আমরা ওই গরম মশলাটা দেওয়ার পর চালটা ভাজি না, এখানে একটুখানি একটু মিডিয়াম করলাম ফ্লেমটাকে, বড্ড লো হয়ে গেছিলো। এটাকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তো এটাকে এখন ভালো করে নাড়ি। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি 5-7 মিনিট মতো ভাজলাম। এবারে এই যে এটাকে বললাম তোমাদের গরম করে এনেছি মাইক্রোওয়েভ থেকে, এবার এটাকে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে, এটা ফুটবে আর কি। মনে হচ্ছে আর একটু লাগবে, যেহেতু চিকেন থেকে খুব বেশি ছাড়েনি। তো এটাকে আর গরম করছি না, এই জিনিসটাই গরম আছে, তো ওখান থেকে একটু নিয়ে দিয়ে দিলাম। এবার আমি বলছি কোন টাইমে এটাকে তুমি ইয়ে করবে। সব মানে ম্যাক্সিমাম লোকজন সবাই পোলাও তো বানাও, তো জানোই যে যখন ফুটে আসবে চালটা একটুখানি মানে খুলে খুলে যাবে, তখন এগুলোতে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এটা দেখতেই পাচ্ছ। আর এই স্টেজে না, তোমরা তো নুন তো অলরেডি ওই চিকেনটায় দিয়েছো, তো এই স্টেজে একবার একটুখানি দেখে নেবে, চেখে যে নুন লাগবে কিনা। তো দেখো এটা এখনো হয়নি, বাট মোটামুটি হাফ রাস্তা চলে গেছে। তো এর মধ্যে আমি আর একটু হওয়ার আগে একটু ঘি ছড়াবো, এই যে এইটুকু নিয়ে ঘি, যেহেতু ঘি দিয়েই ভেজেছি বেশি ছড়ালাম না, ঘি। আর এই যে ধনেপাতা কুচি করে রেখেছি, এটাকে ছড়িয়ে দিলাম, তো এই স্মেলটা খুব ভালো আসবে। এবার এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেম কিন্তু একদমই লোতে থাকবে,
পুরোটা হয়ে যাক, তারপর দেখছি কেমন হয়েছে। তো মোরগ পোলাও রেডি হয়ে গেছে। দেখো আমি একটু নেড়ে দিয়েছি, তো এরকম হচ্ছে, দেখো পুরো ঝরঝরে হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। তো চলো এটাকে এবার পাতে তুলি। এই হচ্ছে আজকের মোরগ পোলাও। এখানে আছে শসা, পেঁয়াজ আর রায়তা। রায়তাটা আমার, আর শসাটা পেঁয়াজটা সবজি। শসা আমারও, রায়তা খায় না ও, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, খুব খিদে পাচ্ছে। তো এখন মোটামুটি সন্ধ্যের দিকে যাচ্ছে টাইম, সন্ধে দেবো এখন। সূর্য শরীরটা একটু খারাপ লাগছে, ওর ঠান্ডা লেগেছে একটু, তো ওই জন্য বলছিল আদা চা খাবে, তো ওই জন্য আদা নিয়ে এসেছি। চা বানাবো একটু আদা চা, ভাবছি আমিও একটু খাই। আদা চা খেতে তো সবারই ভালো লাগে আই থিঙ্ক। তো চলো আদা চা বানানো যাক। বাজে 9:30, আর আমাদের আজকে সকালে বলেছিলাম মনে হয় বাইরে যাওয়ার প্ল্যান আছে ডিনার করতে, বাট সূর্য শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য এখন বেরোলেই ঠান্ডা হাওয়া দেবে, তো ঠান্ডা লাগবে, ওই জন্য অর্ডার করে নিয়েছি। কারণ আমার মানে সন্ধে অবধিও ডিসকাশনে ছিলাম যাবো কি যাবো না, তাই রান্না বান্না আর বাড়িতে করা হয়নি, তো ওই জন্য আমরা এইখান থেকে অর্ডার করেছি ক্যালিফোর্নিয়া বুরিটো। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস, কারণ ইয়ামি ইয়ামি হেলদি খাবার পাওয়া যায়। তো আমরা এত বড় হয়ে বুঝিনি, এটা নাকি মিনি, এটা আমার জন্য, ওটা এতটা কে খাবে আমি জানি না। তো এটা হচ্ছে একটা মিনি পেরি পেরি চিকেন রাইস বোল, আর সৌর্যটা তো অসম্ভব একটা বড় বেরিয়েছে। এটা হচ্ছে চিকপোলে, সেমই রাইস বোলই, বাট দুটো মানে আলাদা রকম চিকেনের। তো এই হচ্ছে আমাদের রাতের হেলদি অ্যান্ড টেস্টি মিল। তো আজকে বাস ডিনার করে শুয়ে পড়ারই প্ল্যান আছে, একটু টিভি দেখবো, একটা সিরিজ দেখছি, পরে দেখা হয়ে গেলে রিভিউ দেবো কেমন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আশা করছি তোমাদের সব রান্না বান্না ওগুলো তোমরা ট্রাই করবে, আর আমাকে নিশ্চয়ই জানিও যে করলে কিনা আর করে কেমন হলো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো নেক্সট ব্লগে দেখা হবে, বাই।